দেখা যাচ্ছে নদীর আর মাছ, তবে ছোট ছোট সাইজের, আর সাথে আছে ভেটকি মাছ, আবার রুই মাছ। তবে সবচাইতে বেশি ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে লাইটিংটা চরম লাইটিং দেওয়া। মাছ পচা না তাজা এটা বোঝা যাবে না, মনে হবে যে একেবারে রঙিন, খুব সুন্দর মাছ। এদিকে চিংড়িও লাইটিং করে রাখছে, বেশ বড় সাইজের গলদা চিংড়ি, দেখে ভালো লাগবে। তবে লাইটিং দেখে আপনি বুঝতেই পারবেন না এটা পচা গলা নাকি ভালো মাছ, এইটা বোঝার উপায় নাই। এটা যে তাদের একটা ট্রিক। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? চলে আসলাম কাপ্তান বাজারে। হ্যাঁ, কাপ্তান বাজার বা ঠাটারি বাজার, পুরান ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটা বাজার এটা। কাপ্তান বাজার যে কোথায় অবস্থিত সেটা কি বলতে গেলে বলতে হবে হচ্ছে, আচ্ছা আমি পুরো ভিডিওটাই শুরু করি। তো আমি আসলাম কাপ্তান বাজারে। কাপ্তান বাজারটা মোটামুটি হচ্ছে গুলিস্তান লাগোয়া একটা বাজার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গুলিস্তান লাগোয়া একটা বাজার, ঠাটারি বাজারও পরপরই। তো কাপ্তান বাজার বা ঠাটারি বাজার, সেই বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখানে ঢাকার মধ্যে সবচেয়ে কম দামে, হ্যাঁ, মাছ মাংস যেটাই বলেন না কেন সবচাইতে কম দামে পাওয়া যায়। এটা বড় একটা মার্কেট এবং এটা খুবই বিখ্যাত মুরগির মার্কেটের জন্য। একটু পরেই নিয়ে যাব কোন কোন জায়গাতে ঘুরতেছি দেখেন আপনারা। এটা হচ্ছে মাছ কাটাকাটি করতেছে, ইলিশ মাছ, বেশ বড় বড় ইলিশ, এবং অনেক দাম কম। আমি দেখেছি অন্যান্য বাজার থেকে অনেক অনেক কম। যেখানে আপনার 1500 টাকা যদি ইলিশের কেজি হয়, অন্য জায়গায় দেখবেন যে আপনার অন্য বাজারে যে সেটা 1800-2000 টাকা, মানে 300-400-600 টাকার একটা ডিস্টেন্স হয়ে যায় ভালো মাছ বা ভালো জিনিসের। দেখেন মাছ আর মাছ, এত পরিমাণে মাছ নিয়ে আসছে এখানে। পাইকারি তো বিক্রি হয়, তারপরে হচ্ছে পাইকারি ভোরের দিকে পাইকারি বিক্রি হয়ে যায়, তারপরেই সবাই বসে পড়ে হচ্ছে খুচরা বিক্রেতাদের ধরার জন্যে। হাট বাজারে আসছি আর কোলাহল শুনবেন না সেটা কি হয়? দেখেন, সবচাইতে ইন্টারেস্টিং জিনিস লাগবে আপনার রঙিন লাইট। দিনের বেলা রঙিন লাইট লাগাই রাখছে। এই লাইটিং সিস্টেম কি জন্য জানেন তো? তাদের একটা ট্রিক মানে কৌশল আর কি। পচা মাছও একেবারে তাজা বলে বিক্রি করে, তাজা মাছও তাজা বিক্রি করে। লাইটিং মারলে এই মাছের উপর পড়লে মাছে একটা মানে রিফ্লেক্ট করে বেশ সুন্দর দেখায়, যার জন্য লাইটিং স্টাইল করে ফেলাইছে। মানে পুলিশ বা যারা ভোক্তা অধিকার দপ্তরের যে কর্মকর্তারা আছে তারা এসে মাঝে মধ্যে এদেরকে ফাইন করে, কিন্তু তারপরে যাওয়ার পরপরই বেশ বড় বড় মাছ দেখা যাচ্ছে। তারা যখনই চলে যায় আবার সেই লাইটিং স্টাইল। আর ইলিশ মাছে মারে সাদা লাইট, ফোকাস আর ফোকাস। ওয়াও, এটা পমপ্লেট মাছটাকে বলে আর কি, রূপচাঁদা বা রূপচাঁদার একটা জাত। তো দেখেন একেবারে সাদা সাদা হয়ে আছে, বেশ বড় বড় সাইজের, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও বেশ সুন্দর। এখানে দেখেন মাছের ডিম বিক্রি হয়, মাছের ডিম বের করে রেখে সেটাকে আবার কিনতে পাবেন। ফোফরা টোফরা আছে, এই ফোফরাগুলাও বিক্রি হয়। এখানে দেখা যাচ্ছে রুই মাছ টাছ আছে। ও ওয়াও, চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের। এরা মোটামুটি 1200 টাকা কেজি চাইলো, তবে অন্যান্য বাজার থেকে কিনতে গেলে আপনার 1500-1600 টাকার নিচে কিনতে পারবেন না। বিশাল সাইজের এই গলদা চিংড়িগুলা দেখতে অসাধারণ। তো লাইটিং দেওয়ার জন্য মনে হয় আরও বেশি অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ভিডিও দেখে আমি জানি না, তবে আমি যখন দেখেছিলাম সত্যি এই লাইটিংগুলোর জন্য মাছগুলো অনেক তত্তাজা লাগতেছিল। আসল ব্যাপারটা কিন্তু তা নয়। অনেক মাছ আছে পচা ফুটো কানা মাছি, সেটা যাই হোক, কিন্তু লাইটিং মারার জন্যে সবগুলাই ফোকাস করতেছে এবং চোখে ধরতেছে, বেশ সুন্দর লাগতেছে দেখতে। তো মাছ দেখা যাচ্ছে ভালো। যখনই আপনি কিনতে আসবেন এখানে দেখে শুনে টিপে টুপে কিনবেন। টিপে টুপে না কিনলে পচা মাছটা কিনে নিয়ে চলে আসবেন। লাইটিংয়ে বুঝতে পারবেন না, যখন ফর্সা আলোয় চলে যাবেন চোখে, যখন পাওয়ারটা যখন মানে পারফেক্ট পাওয়ার দিবে তখন বুঝতে পারবেন যে মাছটা আসলে পচা। ট্যাংরা মাছগুলো সাজায় রাখছে। অবশ্যই এখন ট্যাংরা মাছ তো চাষের হয়, তবে এখানে নদীর ট্যাংরাও পাওয়া যায় বা চাষেরও পাওয়া যায়। মাঝে মাঝে যারা চাকরিজীবী আছে বা প্রত্যেকদিন বাজার করতে পারে না, তারা এককালীন এখানে এসে যেদিন আর কি সময় পায় বুঝে শুনে সুন্দর করে দেখে অনেক মাছ টাছ তরি তরকারি কিনে নিয়ে যায় একেবারে কম দামে। তো তার জন্য বাজারটা খুব পপুলার, পুরান ঢাকাতে খুবই পপুলার এই বাজারটাই। কাপ্তান বাজার বা ঠাটারি বাজার বলেন, এর পরপরই লাগোয়া, যার জন্য আপনি কোনটা কাপ্তান আর কোনটা ঠাটারি। ওয়াও, জিএল মাছ। আমাদের এলাকাতে এই ধরনের মাছকে জিএল মাছ বলে। অবশ্য ঢাকাতে এসে শুনি এটার নাম শিং মাছ, বইয়ের ভাষা আর কি বললাম। তবে আমাদের এলাকার ভাষায় জিএল মাছ। এটা জিএল, কই, মাগুর, অমুক তমুক যেগুলো আছে, তো সব ধরনের মাছই এখানে ওঠে আর কি। সব ধরনের মাছই ভোরবেলাতে মাছের আড়ত বসে, তারপরেই খুচরা বিক্রেতা মানে ওরা আড়ত থেকে কিনে নিয়েই সামনে বসে পড়ে। দেখেন এখানে বোয়াল মাছও আছে, পাঙ্গাস মাছও আছে, এ পাশে আর ও দারুণ একটা কম্বিনেশন।
বোয়াল আর পাঙ্গাস নদীর মাছগুলা অত্যাধিক সুন্দর খাইতে। তবে এগুলো অবশ্যই এই যে মনে হয় পুকুর বা চাষের এমনই হবে, যদিও এরা নদী 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 করে চিল্লাচিল্লি করে। দেখেন আর মাছগুলো রাখা, এটা সম্ভবত আড়ি মাছ বা এই ধরনের, হ্যাঁ হবে হয়তো, অথবা বাগার মাছ এরকমই। বেশ সুন্দর দেখতে, বেশ সুন্দর লাগতেছে দেখতে। আর লাইট বললামই তো, লাইটিং ফোকাস এটা তো অসাধারণ। চিংড়ি মাছগুলা বেশ বড় বড় সাইজের। এখানে দাম অনেক কম, অনেক কম। আমি কম্পারেটিভলি এখানে বলতেছি, অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন। যারা কাপ্তান বাজারে আসেননি কখনো তারা আসতে পারেন। এখন একটু মুরগির বাজারে ঢু মারা যাক, মানে শুধু মুরগি না, হাঁস মুরগি দেশি আর চাষের সব মেলবন্ধন এই জায়গায়। আপনাদের একটা গোপন কথা বলে রাখি, ফ্রন্টে যে ঝুড়ি দেখতে পাচ্তেছেন এখান থেকে আপনাদের না কেনাই বেটার হবে, কারণ এখানে একটু দাম বেশি আর ভেতরে ঢুকে গেলে দামটা কম। হ্যাঁ, এখান থেকে যে ছোট ছোট গলি চলে গেছে ভিতরে, ভেতরে যাবেন, ভেতর থেকে কেনাকাটা করবেন, অনেক অনেক কম দামে কিনতে পারবেন। আর এরা যে দাম চাই অবশ্যই দামাদামি করবেন, দামাদামি করে দেখবেন অন্যান্য অঞ্চলের থেকে পার পিসে আপনার 200, 300, 400 টাকা পর্যন্ত লাভ হবে। মানে অনেক কম দাম এখানে আমি এসে খেয়াল করেছি। তো যেদিন ঘুরতে আসছিলাম, মানে কেনাকাটা করতে আসছিলাম, মনে করলাম ভিডিওটা আপনাদের জন্য বানাই। এ দেখেন আমি ভেতরের সাইডে চলে আসছি, এখানে অনেক কম দাম। ফ্রন্টে যারা বসে থাকে তাদের যেহেতু ভাড়াটা বেশি দেওয়া লাগে, তার জন্য তাদের কাছে দামও বেশি। আর ভেতরে ঢুকলে দামটা কমে যায়, অনেক কমে যাবে। ভেতর থেকেই কিনবেন আশা করা যায়। এই মুরগির বাজারে দেখেন হাজার হাজার লাখ লাখ মানে মুরগি, হাঁস মুরগি, রাজহাঁস আছে, চীনা হাঁস আছে, দেশি মুরগি আছে, পাকিস্তানি আছে, ব্রয়লার আছে, সব ধরনের হাঁস মুরগি এখানে পেয়ে যাবেন। কবুতরও কিনতে পারবেন। এই দেখেন বাম পাশে কবুতরই দেখা যাচ্ছে, অনেক অনেক কবুতর, মানে শত শত হাজার হাজার কবুতর রাখা হচ্ছে। খাওয়ার জন্যও কিনতে পারবেন, আবার যদি আপনি পুষতে চান এখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে যেতে পারবেন। আমরা এখান থেকেই কিনি, দেশি হোক চাষের হোক সবই। এখানে আসলে আপনার অনেক কম দাম, আপনার রিক্সা ভাড়াটাও সেভ হয়ে যাবে, সব কিছুই সেভ হবে। শুধু রিক্সা ভাড়া দেওয়ার পরেও আপনার অনেক টাকা বেঁচে যাবে। চীনা হাঁস দেখা যাচ্ছে ভেতরে, মেবি চীনা হাঁসই হবে এটা। এত এত হাঁস মুরগি মাছ টাছের বাজারে নিয়ে গেলাম, মুদির বাজারে তো নিলাম না। আপনারা মনে করেন না মুদি বাজার নাই, শত শত দোকান বসে আছে এখানে, পাইকারি খুচরা মুদির দোকান, একটা এলাহি কারবার এই কাপ্তান বাজার বা ঠাটারি বাজারটাই। আসলেই বুঝতে পারবেন যেদিনে আসবেন। আর বিশেষ করে কাপ্তান বাজার হচ্ছে চরম বিখ্যাত হচ্ছে মুরগি, হাঁস মুরগির জন্যে, কারণ হাঁস মুরগি পাইকারি এখান থেকে সারা ঢাকার মধ্যে এটা চালান হয়ে যায়, ছড়িয়ে যায়, যার জন্য এখানে এসেই থামে, এই কাপ্তান বাজারে বেচা কিনা হয়, যার জন্য এখানে দামটাও কম, সত্যিই দাম কম। যারা বাজার করেননি, আর অবশ্যই আপনাদের দামাদামি করে নিতে হবে এবং একেবারে চিপ রেট বলবেন, বলে আপনি যে আইডিয়াটা আপনার তার থেকেও 100-200 টাকা আপনি কমে বলবেন এবং তাতেই পেয়ে যাবেন। এখানে বাজার করলে আপনার সুন্দর করে সব ধরনের পোলট্রি মুরগি দেখতে পাচ্ছি। এখানে আবার এরা প্রসেসও করে দেয়, মানে হাঁস মুরগি কিনলেন সেগুলো ওরা হচ্ছে ড্রেসিং করে দেয় এখান থেকে। আর পাশেই আছে মুদির দোকান, প্রচুর প্রচুর মুদির দোকান, সেখানে আমি আর গেলাম না, এই পর্যন্তই করলাম ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাংলাদেশে মানে সব কিছুর দাম এত হাই, মানে স্কাই হাই আর কি। তো সেক্ষেত্রে কাপ্তান বাজারে আপনারা আসতে পারেন, এটা ভালো একটা এক্সাম্পল হবে, ভালো একটা আপনাদের সুবিধা হবে। এখানে আসলে কিছুটা কম দামে পাবেন। তো